এখনকার প্রত্যেকটা স্মার্টফোনেই কম বেশি কিন্তু এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি সেটিংসটা রয়েছে এবং এই সেটিংসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা এই সেটিংসগুলো আপনাদেরকে কিভাবে করতে হয় সেটা দেখাবো এবং সেটার গুরুত্ব কতটুকু এটা সেটিংস করে নিলে আপনার আসলে উপকারে আসবে কিনা সেটা সম্পর্কে আপনি ইন ডিটেলসে জানতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে হবে। আর অবশ্যই যদি উপকারে আসে তাহলে ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। শুরুতে আমরা সেটিংস ওপেন করব এবং সেটিংসের মধ্যে আমরা দেখতে পারবো একটু স্ক্রল করলেই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটা সেটিংস রয়েছে। আমরা সরাসরি এইখানে ট্যাপ করব এবং ট্যাপ করার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিব। এবার এইখানে বেশ কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে এবং এই সেটিংসটা করার পর আসলে আপনার কি সুবিধা হবে সেইটা আপনাদেরকে বলে দিব। তো সেটিংস করার জন্য প্রথমে আপনি এইখানে নেম দেখতে পাচ্ছেন এবং সেইখানে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর এই জায়গায় আপনি আপনার নামটা লিখবেন, সেটা আপনি বাংলা বা ইংলিশে লিখতে পারেন। নামটা লেখার পর আপনি জাস্ট এখানে ওকেতে প্রেস করলেই কিন্তু আপনার নামটা সেভ হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইনফরমেশন নামে আরেকটি অপশন রয়েছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখন আপনি এখানে নামটা তো প্রথমেই সেভ করে নিয়েছেন, তারপর এখানে অ্যাড্রেস, ব্লাড টাইপ এবং এখানে বেশ কিছু সেটিংস আপনি দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট এখান থেকে যে কাজটা করব, প্রথমে অ্যাড্রেস এই অপশনটিতে ট্যাপ করব এবং এইখানে আমাদের নিজস্ব অ্যাড্রেস দিয়ে রাখবো। আপনার অ্যাড্রেস টাইপ করার পর আপনি এখান থেকে ওকে করে দিবেন, এটাও সেভ হয়ে যাবে। তারপর আপনি এখানে ব্লাড টাইপ এখানে ট্যাপ করবেন এবং আপনার রক্তের গ্রুপ কি রয়েছে সেটাও যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আরও বেশ কয়েকটি সেটিংস দেখতে পাচ্ছেন, এগুলো করার দরকার নেই। নিচে দেখতে পাচ্ছেন মেডিকেল নোটস, আপনি এখানে ট্যাপ করবেন এবং আপনি এখানে চাইলে আপনার শারীরিক সম্পর্কিত কিছু একটা লিখতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি অসুস্থতাজনিত যদি কোনো ধরনের সমস্যা থাকে বা আপনি যদি কোনো একটা চিকিৎসার আন্ডারে রয়েছেন সেটা চাইলে আপনি এখানে লিখে রাখতে পারেন। তো লেখার পর আপনি এখান থেকে ওকে করে দিবেন এবং এইখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট এখানে ট্যাপ করবেন এবং আপনার একদম কাছের যে রয়েছে অর্থাৎ আপনার পরিবারের কোনো একটা সদস্য বা আপনি চাইলে 2-3 জন সদস্যের ফোন নম্বর আপনি এখানে অ্যাড করবেন। এইখানে আমরা মূলত আমাদের যত পার্সোনাল ইনফরমেশন রয়েছে অর্থাৎ নাম, অ্যাড্রেস, রক্তের গ্রুপ এবং আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই সেটিংসগুলো করার ফলে আমাদের কি সুবিধা হবে বা কি উপকার হবে সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইমার্জেন্সি ইনফরমেশন মানে হচ্ছে জরুরি আমাদের তথ্য। আমরা যদি রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো কারণে কোনো একটা বিপদের সম্মুখীন হই, ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা অ্যাক্সিডেন্টের শিকার হই, আসলে আমার নাম কি, আমার ঠিকানা কোথায়, আমার যদি কোনো রক্তক্ষরণ হয়, আমার কি রক্তের প্রয়োজন, সেটার জন্য রক্তের গ্রুপ, এইগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে একটা চিকিৎসা নিতে পারবো। ফর এক্সাম্পল, এখন আমি যদি গুরুতরভাবে আহত হই এবং কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে পেয়ে থাকে তাহলে কিন্তু সে আমার ফোনটা নিয়ে আমার এই তথ্যগুলো জানতে পারবে। আমার ফোনের স্ক্রিনটা যদি অফ থাকে তাহলে কিন্তু এইখানে যে সেটিংসগুলো করেছি অর্থাৎ এইখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো কিন্তু দেখা যাবে। তো ওই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আমার কাছে আসে, আমাকে যদি মেডিকেলে নিয়ে যেতে চায় তাহলে সে কিন্তু ইমিডিয়েটলি আমার নামটা জেনে যেতে পারবে। তারপর হচ্ছে আমার অ্যাড্রেস অর্থাৎ আমার ঠিকানা কোথায় সেটা জানতে পারবে। আমার যদি রক্তের প্রয়োজন হয় তাহলে কিন্তু সে রক্তের গ্রুপটাও এখান থেকে জানতে পারবে, গ্রুপ পরীক্ষা করার কোনো প্রয়োজন হবে না। তারপর এখানে আমাকে অর্থাৎ আমার পরিবারের সদস্যকে জানানোর জন্য আমার যে এখানে পার্সোনাল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারের মাধ্যমে কিন্তু আমার পরিবারের সদস্যকেও সাথে সাথে বিষয়টা জানাতে পারবে। আর এই ইনফরমেশনগুলো যখন থাকবে না এবং কোনো একটা স্পটে যখন কোনো ধরনের বিপদ হবে তখন কিন্তু এই ইমার্জেন্সিভাবে আমার ইনফরমেশনগুলো কেউ জানতেও পারবে না এবং ইমিডিয়েটলি আমার পরিবারের সদস্যকেও কিন্তু আমার যে সমস্যা হয়েছে বা আমি যে কোনো ধরনের প্রবলেমে পড়েছি সেটা কিন্তু জানাতেও পারবে না। তো ওই ক্ষেত্রে যদি প্রত্যেকটা ফোনে এই ধরনের সেটিংসগুলো করা থাকে তাহলে কিন্তু যদি ভালো ব্যক্তি হয়ে থাকে আমাদের বিপদের সময় তখন কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তার কাছ থেকে আমাদের এই ইনফরমেশনগুলোর মাধ্যমে কিন্তু বিপদের সময় আমরা উপকার পাবো। এই সেটিংসটা আশা করছি যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন প্রত্যেকের করে রাখা দরকার এবং প্রত্যেকের এই সেটিংসটা উপকারে আসবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।